আগে ছিল লেপ, তারপরে এলো বালাপোষ, এখন হলো কি ব্ল্যাঙ্কেট। কি বুঝলেন? দামি দামি মাল, কোনোটা বাগের ডিজাইন, কোনোটা সাপের ডিজাইন, কোনোটা গোলাপ ফুল, কোনোটা এই ফুল। এই বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইরা, 2000 টাকা দিলে এই রকম মোটা মাল পাওয়া যাবে। ওটা শরীরে দিলে শীতকালে গা থেকে ঘাম বার হয়ে যাবে। আছে না নাই? জোরে বলো। 4টে ভাই মিলে 500 টাকা করে দাও। মা শীতকালে যেখানে থাকে জায়গাটা প্লাস্টিক দিয়ে ঘিরে দাও, উপরে একটা ভালো ছাউনি দিয়ে দাও, মোটা ব্ল্যাঙ্কেট কিনে এনে ঠান্ডা শুরুর আগে মায়ের গায়ে দিয়ে দাও। আর বলো, মা ছোটবেলায় পেশাবে শুয়েছিলাম, তুমি তুলে নিয়ে নিজে বিছানার পেশাবের উপরে তোমার শাড়িটা বিছিয়ে দিয়ে ভিজিয়েছো, আমাকে তোমার আরামের বুকে রেখেছিলে মা, কিন্তু ইনকাম করার মতো টাকা হাতে ছিল না। এই সপ্তাহে কাজের পেমেন্ট পেয়েছি মা, একটা ব্ল্যাঙ্কেট কিনে দিয়েছি, মা তুমি শান্তিতে থাকো। কষ্ট হচ্ছে কিনা বলো, মায়ের দুটো মোজা কিনে দাও, বাপের দুটো চামড়ার নরম জুতো কিনে দাও। আব্বা আম্মা রাতের শান্তিতে ঘুমাতে পারবে, আর আল্লাহর ফেরেশতারা তোমার জন্য ওই শান্তির জান্নাতের চাবিটা দিয়ে দেবে। নারায়ে তাকবীর। হুজুর এসছে, বলছে হুজুর কোন মিষ্টি খাবে? মিলাদে মিলাদ করতে এসছে, বললে হুজুর একটা শাল দেবো, নেবে? কার বলছে শাল দেবে? মিলাদের হুজুর। হুজুর শাল দেবো, নেবে? কেন রে বাবা? দোয়া করবে, আমার ব্যবসা খুব যেন ভালো চলছে না, সে কারখানায় যা কাজ করছি মেশিন পুড়ে যাচ্ছে। সবে মেশিন পুড়েছে, এবার তুই পুড়বি। কি বুঝলেন? মেশিন পুড়েছে, এবার তুই নিজেই পড়বি, তোর বউ তোকে পড়াবে। আর মেয়েদের জ্বলনে যে পড়েছে রে ভাই, কারোর বলার মতো ক্ষমতা নাই, খালি ভিতর চলছে। মাঝে মাঝে শুরু করে বিড়ি খাচ্ছে আর বলছে হুজুর কি ভুল করেছি মেয়েটার বিয়ে করে, এখন ছাড়তে পারছি না, চালাতে পারছি না, মাল দুটানায় পড়ে বসে আস। এই অশান্তির হাত থেকে আগুন নেভাতে পারে কে? আল্লাহ। বোনের সাথে, ভাইয়ের সাথে, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করুন, তাকদীর খুলে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রথম পাবে বাপ মা, 2 নম্বর কোরআন শোনালো ওয়াল আকরাবিন, তোমার নিকট আত্মীয় যারা, তোমার রক্তের সঙ্গে সম্পর্ক আছে যাদের, তারা তোমার কাছ থেকে সাহায্য পাবে, তারা সহযোগিতা পাবে। 3 নম্বর হলো ওয়াল ইয়াতামা, এতিম যারা। আমার নবী ছিলেন সবচাইতে বড় এতিম নবী। কি নবী? জোরে বলেন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তার নবীকে শোনাচ্ছে, ও বিশ্ববাসী আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, আলাম ইয়াজিদিকা ইয়াতীমা ও আমার বিশ্ব নবী, আমি আল্লাহ তোমাকে কি ইতিম হিসাবে পেলাম না? তুমি তো ছিলে ইতিমদের সর্দার। আবার সূরা মাউনে আল্লাহ বলছে, আরাআইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল, জোরে বলেন, ইয়াদউল ইয়াতীম। ইতিমদেরকে ঘাট ধাক্কা দিও না, গলা ধাক্কা দিয়ে বাড়িতে বার করো না, ইতিমের সঙ্গে খারাপ আচরণ করো না। আবার সূরা তাহারের মধ্যে আল্লাহ বলছে, কি বলছে? ওয়ায়ুতুইমুনাত তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতুইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। নারায়ে তাকবীর। 29 পারা সূরা তাহারে কোরআন সাফ শুনিয়ে দিচ্ছে, এ বান্দা শুনে রাখো, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা এতিমদের খাওয়ায়, মিসকিনদেরকে খেতে দেয়, গরিবের সাহায্য করে, প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখে, টাকার মালিক কিন্তু না, যা
ইনকাম করে, ভাইদেরকে বোনেদের পিছনে, সংসারের পিছনে, আত্মীয় স্বজনের পিছনে তাদের খবর নেয়, খোঁজ খবর নেয়, এতিম দুস্থের প্রতি লক্ষ্য রাখে। আল্লাহ পাক বলে তারা খরচ করে আর বলে তোদের কাছে নাম চাই না, নাম কিনতে চাই না, এর পুরস্কারও আমারও আল্লাহ স্বয়ং নিজে তিনি দেবে। জোরে বলেন। আবার সূরা নিসায় আল্লাহ বলছে, কি বলছে? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন 10 নম্বর আয়াত, সূরার নাম সূরা নিসা। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াকুলুনা খায়, খাচ্ছে, কি খাচ্ছে? আমওয়ালাল ইয়াতামা, এতিমদের মাল, এতিমদের সম্পদ, এতিমদের জমি, এতিমের টাকা, এতিমের মাল যারা ভক্ষণ করছে। কোরআন শোনাচ্ছে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নারা। এতিমের মাল জবরদখল করে খাচ্ছে যারা, আল্লাহ বলছে ওদের পেটে আগুন খাচ্ছে তারা, আগুন ছাড়া অন্য কিছু তারা খাচ্ছে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে যখন আল্লাহর সঙ্গে দেখা করতে গেল, জাহান্নামের মধ্যে দেখতে পেল একদল লোক, তারা আগুনের আঙ্গারগুলো তুলে তুলে খাচ্ছে, জিভগুলো বার হয়ে গেছে, আগুনের বড় বড় গোলা মুখের মধ্যে ঠেসে ঠেসে দেওয়া হচ্ছে, ওগুলো খেয়ে নিচ্ছে। পেটের ভিতরে আগুন যখন চলে গেল, নাড়িগুলি, ভুঁড়িগুলি যা কিছু আছে মলদার দিয়ে, পায়খানা রাস্তা দিয়ে সব ছাই হয়ে বার হয়ে গেল। আবার মুখের ভিতরে তাদের আগুনের বড় বড় গোলাগুলো ভিতরে ঢুকিয়ে দেয়া হলো, আবার পিছনে রাস্তা থেকে বার হয়ে গেল। বিশ্বনবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এরা কারা, কি অপরাধ করেছিল, কেন আগুনের বড় বড় গোলাগুলি তাদের মুখে তুলে দেওয়া হচ্ছে? ওই সময় জিবরাইল বললেন, বিশ্বনবী, এরা হলো তারা ইতিমের মাল এবং সম্পদ ভক্ষণ করেছে যারা। কি গো বাবাজিরা, স্বামী মারা গেছে, আলহামদুলিল্লাহ, ছোট বাচ্চা ছেলে আছে, প্রচুর টাকা রেখে মারা গেছে ইতিম, সেগুলি ভুলিয়ে ভালিয়ে সব নিজের নামে লিখে দিয়ে মেয়েটার বাচ্চাটা শুদ্ধ তাড়িয়ে দিলাম, বাপের বাড়ি পার করে দিলাম। ওই মেয়েটার ভিক্ষা ছাড়া কোনো রাস্তা আছে কি? এটা হয় কি হয় না? আবার কিছু কিছু ধাপ্পাবাজ আছে, মাদ্রাসার নাম করে, এতিমখানার নাম করে গাড়িতে মাইক লাগিয়ে চাঁদা তুলে খায়, আছে না? আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, চাম্পাহাটিতে আমার ক্লাবের ছেলেদের আমি বলে রেখেছি যে কেউ যদি এতিমখানার নাম করে, মাদ্রাসার নাম করে গাড়ি নিয়ে মাইক চাঁদা তুলতে আসে, ওকে ক্লাবে আটকে রেখে আগে সেক্রেটারি ক্যাশিয়ারকে আসতে বলবি, ও সারাদিনের রোজ ডবল লেস দেবো। কিন্তু এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে যাদের এখন পড়াশোনার দরকার, হিপস করানোর দরকার, সবক সবক পড়া আমক্তা শোনানোর দরকার, যাদের কিতাবের ইলিম মাদ্রাসায় দার্স নেওয়া দরকার, ওদের কোন সাহসে, কোন অধিকারে ওর বাপ মা পড়তে দিয়েছে, আর এই কমিটি কোন অধিকারে ওকে রাস্তায় গাড়িতে ভিক্ষা করতে নামিয়েছে? কি বলছি কথা বুঝতে পারছেন না? বড় কষ্ট লাগে। আপনি আপনার বাচ্চাটাকে পাঠিয়েছেন এতিমখানায়, আপনি পাঠিয়েছেন পড়াশোনা করতে, আর ও যদি প্রতিদিন যদি ভিক্ষা করতে বার হয়, ও স্বভাব ভালো থাকবে? সেই মাদ্রাসায় বাচ্চাদেরকে ভর্তি করান, বেশি বেশি করে টাকা দিন, সহযোগিতা করুন। কোন মাদ্রাসা? যে মাদ্রাসায় ক্যাশিয়ার আলাদা আছে, ক্যাশিয়ার তারা আদায়কারী। আর ছোট্ট ছোট্ট বাচ্চা, আমার প্রায় আমার এলাকায় যায়, গিয়ে ফটাং করে কলিং বেল বাজিল, উঠে দিই, আসসালামু আলাইকুম, কি বাবা? হ্যাঁ, মাদ্রাসায় এসেছি। কোথায় বাড়ি? সরবেড়িয়া। কোথায় বাড়ি? অমুক জায়গায়, আর নাম বলবো না। কি করতে এসছো? একটা কোরআন দিন। তো আমার লাইব্রেরিতে অনেক কোরআন আছে, একটা নিয়ে নাও। বললেন, না, কোরআন নেবো না, 100 টাকা দিন। কি বলছি বুঝতে পারছেন? যখন কোরআন নেবে না 100 টাকা দিন, তখন বুঝতে পেরেছি ধান্দাবাজ। আর ওই ধান্দাবাজের ট্রেনিংটা ওকে তৈরি করেছে কারা? মাদ্রাসা চালানোর নাম করে এতিম বাচ্চাদের রাস্তায় ভিক্ষার ব্যাগ ধরিয়ে দিয়েছে যারা। কত বুঝে এসছে বাবাজি?
প্রত্যেকটা মাদ্রাসায় বছরে জলসা হয়, হয় কি হয় না? হয়। হ্যাঁ, জলসার 3 দিন 4 দিন 1 সপ্তাহ আগে একটু কালেকশন করলো, ব্যাপারটা আলাদা। কিন্তু প্রতিদিন 2-3টে বাচ্চাকে নিয়ে আর কালেকশন করতে বার হয়েছে, তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে কি হয় না? এবং মুসলিম মহল্লায় গিয়ে ওই ফজরের নামাজ পড়ে আর আদায়কারী, কি কারি বলে? আদায়কারী, হাফেজকারী নয়, আদায়কারী, মাইকের মুখ দিয়ে আর ওই রকম মালের গলায় কি, বাবারা আব্বা জানেরা হয়ে জানেরা, এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ যে দেবে, 10টা টাকা যে দেবে, আল্লাহ তাআলা তার আব্বা জান আম্মা জানের জীবনের গোনাগুলি সব সঙ্গে সঙ্গে মাফ হয়ে যাবে। মায়েরা, মেয়েদের কানে যদি এরকম একটা মিষ্টি সুর পড়ে, ও লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলে নগদ দেবে, দেবে না? দেবে না? বলবে আরে 10 টাকায় জান্নাত কিনবে, এই সরে যা, সাইড হ, এই টাকা দে, 100 টাকা কেন 300 টাকা দেবে। এই চিটিংবাজগুলো মাদ্রাসার নাম করে তুলে তুলে খাচ্ছে। শেষে গিয়ে দেখলাম নিজের গাড়ি হয়েছে, ভুঁড়ি হয়েছে, বিবি বেড়েছে, সব বেড়েছে, আর মাদ্রাসা বলতে কিচ্ছু নাই। পশ্চিম বাংলায় এমন মাদ্রাসা আছে যেখানে টাকার দরকার, পয়সার দরকার, সেখানে দান পৌঁছাচ্ছে না, দেওয়ার লোক নাই, কে দেবে জানে না। আবার এমনও চিটিংবাজ আছে যার কোনো মাদ্রাসাই নাই, 500 টাকা খরচ করে 1000 বিল, মাদ্রাসা উমুক উলুম তুমুক উলুম, উলুম দিয়ে ছাড়িয়ে দিয়ে বসে আস, ক্যাশিয়ার উমুক এক্স, সেক্রেটারি উমুক ফক্স দিয়ে চাঁদা তুলে খাচ্ছে, আছে না? আচ্ছা, ছেলে নাই, কিচ্ছু নাই, ছেলেই নাই। আশ্চর্য হয়ে যাবে। এই ধান্দাবাজি কারবার বন্ধ করুন। ধরুন যে কেন এই বাচ্চাদের দিয়ে কালেকশন করছে, কি ভাই আপনার অসুবিধা হচ্ছে না এটা বললাম বলে? খুব কষ্ট লাগে, ছোট্ট ছোট্ট এতিম বাচ্চা, তারা পড়ার সময় তাদের আপনি কালেকশন করতে পাঠিয়ে দিয়েছেন, এটা যেন না হয়। একটা এলাকায় একটা বড় মাদ্রাসা থাক, এখানে একটা ফের 200 মিটার আগে ফের একটা মাদ্রাসা, কেন? একটা বড় মাদ্রাসায় বেশি শিক্ষক রেখে ওটাকে আরো উঁচু ক্লাস নিয়ে যান, দাওরা হাদিস পর্যন্ত পড়ান। হিফজখানা যদি 30টা ছেলে থাকে, আরো 50টা ছাত্র করে আরো 2 শিক্ষক রাখুন। সব পাড়ায় মাদ্রাসা, এটা তো ভালো না, কিন্তু প্রত্যেকটা মসজিদে মক্তব করতে হবে, এটা করা ফরজ, ফরজে কিফায়া। অনেকে বলবে তাহলে মাদ্রাসা কি আপনি বন্ধ করতে চাইছেন? ভালো করে শুনুন, মসজিদের সঙ্গে ইমাম সাহেব কোরআন শেখাবে, দিন শেখাবে, ইসলাম শেখাবে, মক্তব এটা জরুরি, এটা না করলে আপনার মহল্লার ছেলেদের ঈমান থাকবে না। আর এলাকার মধ্যে যে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় সকলে মিলে টাকা দিয়ে সহযোগিতা করে শিক্ষার মান আরো বেশি বাড়াতে হবে। কি বলছি কথা বুঝতে পারছেন না? এটা করুন। এখানে একটা মাদ্রাসা আছে, ফের ওই মাদ্রাসা কমিটির সঙ্গে আমার ঝগড়া হয়েছে। আমি কি করলাম, গুজরাটে আমার কিছু দাতা আছে, ওদের সঙ্গে হাত করে নতুন ফের একটা বিল্ডিং করেছি। তাহলে কটা মাদ্রাসা হলো? দুটো মাদ্রাসা হয়ে পাশে ফের 500 মিটার পরে এই দুটো পুরাতন কমিটির সঙ্গে ঝামেলা হয়, ও আরেকটা ফের মদিনাতুল উলুম খুলে বসে আছে। হচ্ছে কি হয় না? তাহলে একটা গ্রামে মানুষ ক জায়গায় দান করবে? একটা বড় মাদ্রাসা থাক, কি আপনারা কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি? ভুল ব্যাখ্যা করবেন না, বুঝুন। একটা গ্রামে একটা বড় মাদ্রাসা থাক, সেখানে আরবি শেখায়, উর্দু শেখায়, ফার্সি শেখায়, সেখানে কম্পিউটার ক্লাসটা করান, সেখানে ইংলিশ টিচার একটা রাখুন, ছাত্ররা তারা স্কুলের সঙ্গে ভর্তি থাক, আলেম পাস করার সাথে সাথে মাধ্যমিক পাস হয়ে যাবে। কি ভাই, যাবে কি যাবে না? এটা খুব প্রয়োজন ছিল, কিন্তু আমরা সেটা করতে পারিনি। আমরা হিংসা হিংসি রেশারেশি করতে ব্যস্ত আছি। তাই কোরআন সাফ শুনিয়ে দিচ্ছে, এতিমদের সম্পত্তি মেরে খাবে যারা, ওদের পেটে আগুন ছাড়া অন্য কিছু ভক্ষণ করছে না। এতিমদের সহযোগিতা করব। যে ঘরে এতিম লালন পালন হয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতিমের লালন পালনকারী আর আমি নবী মুহাম্মদ সাল্লাম একই জান্নাতে থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার নবী ছিলেন কি নবী? জোরে বলেন, এতিম নবী। 4টে লিস্ট বলেছি। প্রথম বাপ মা, দ্বিতীয় নিজের আত্মীয়, 3 নম্বর হচ্ছে এতিম, 4 নম্বর হলো মাসাকিন। 4 নম্বর কি বলেন? মাসাকিন, মানে মিসকিন।
মিসকিন কাদের বলে? মানুষ যখন জাহান্নামে যাবে, জাহান্নামী মানুষগুলিকে জান্নাতি ব্যক্তিরা উপর থেকে দেখবে। এই পাড়ার লোকেরা কয়েকজন জাহান্নামে এসেছে, ওই সময় জান্নাতি ব্যক্তি উপর থেকে জাহান্নামী ব্যক্তিদেরকে প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে? ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। 29 পারা 17 পৃষ্ঠা 12 নম্বর লাইন 42 নম্বর আয়াত, সূরার নাম মুদ্দাসসির। আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ বলেন। আরে নিয়ত করুন ইনশাআল্লাহ বলেন না। নিয়ত আছে ইনশাআল্লাহ। আমরা ঈমান এনেছি, আমরা কোরআন পড়েছি, আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমরা জলসায় এসেছি, আমরা উম্মতে মুহাম্মাদি গুনাহ করেছি, তওবা করব, নামাজ পড়ব, কোরআন শিখব, জান্নাতে হবই হব ইনশাআল্লাহ বলেন। নিয়ত করুন, বলুন না ইনশাআল্লাহ। আমরা যখন জান্নাতে যাব, ওই জান্নাতের উচ্চ মাকাম থেকে একদল লোককে দেখব ধোলাই খাচ্ছে, উদুম ধোলাই। কি ধোলাই বলো? জোরে বলো। উদুম ধোলাই। এখানকার দুটো লোক কাজ করতে গেছে হাওড়া জেলায়, সাঁতরাগাছি ট্রেন থেকে নেমেছে। এ পাড়ার শওকাত আর জুব্বারের ছোট ছেলে মনিরুল দুজনকে সাঁতরাগাছি স্টেশনের পাশে পোস্টারে বেঁধে লুঙ্গি খুলে উদুমে কেলাচ্ছে। এ গ্রামের ছেলেরা বলছে, এই সাদ্দাম, এই শওকাত, এই জলিল, এই মনিরুদ্দিন, তো ছেলে মারছে কেন? বলবে না আমাদের পাড়ার ছেলে না? এখানকার ছেলে হাওড়ায় কাজে গিয়ে দেখছে এ পাড়ার দুটো ছেলে তাদের বেঁধার ফিরছে। এরা প্রশ্ন করবে না? করবে না? এই আমাদের চেনা ছেলে রে, এই মারছে কেন? পাশ থেকে জিজ্ঞাসা করবে না যেটা মারছে কেন আমাদের পাড়ার ছেলে? তখন বলবে, এই চিনিস? ফরে যা, আরে যা, সাইড আপ। এই দুজনে মোবাইল চুরি করেছিল। কি চোর? জোরে বলো, জোরে বলেন। যেই শুনেছে মোবাইল চোর, পাড়ার ছেলে ধরা পড়েছে, বলছে দাঁড়া সব পালা। হাওড়ার পুলিশ কঠিন মার, ওদের মার পুরো একদম শিবপুর পার করে দেবে। সাঁতরাগাছি পালাক পালা। ও মোবাইল চুরি করেছে, ওদের ব্যাপার ওরা বুঝেনি। কি বলবে না? বলবে না। ভালো কাজ করলে পাড়ার ছেলের সঙ্গে সম্পর্ক রাখা যায়। মোবাইল চুরি করতে গিয়ে ধরা পড়েছে, আর এখন দাঁড়াবো? যদি আমার দেয়, কি বুঝলেন? পালাচ্ছে। তো পাড়ার লোক জান্নাতে আমরা যাব, নামাজ পড়ে, কোরআন পড়ে, দান করে, মাদ্রাসা মসজিদে দান সাদকা করে, বাপ মার খেদমত করে, আল্লাহ ওয়ালাদের সোহবতে থেকে যখন জান্নাতে যাব, গিয়ে দেখবো পাড়ার কিছু লোকের ফেরেশতারা উদুমে কেলাচ্ছে। আর ফেরেশতাদের মনে মায়া দয়া আছে নাকি? কি বুঝলেন? আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাত। ফেরেশতাদের মনে মায়া থাকবে না, দয়া থাকবে না, কোনো রহম করবে না। মারতে শুরু করলো, মারতে আছে, কেলাতে আছে, ওরা মারতেই থাকবে। যত চিৎকার করো না কেন, ওদের মনে মায়া নাই, ওদের অন্তরটা নরম হবে না। এত কঠোর ফেরেশতা। আল্লাহ আমাদের জাহান্নামে যারা যাবে, এমন কঠোর ফেরেশতা, হৃদয়টা এত কঠিন হবে। বাপ গো, মা গো, দাদা গো, ভাবি গো, চাচি গো, বাঁচাও গো, বাঁচাও গো, মরে গেলাম, কোন শব্দ তারা শুনবে না। আল্লাহ যতক্ষণ মারু বন্ধ না করতে বলবে, ও লাঠি বন্ধ হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা জান্নাতে গিয়ে উপর থেকে যখন জাহান্নামীদেরকে চিনতে পেরে যাব, সেই পাড়ার ছেলেগুলো 3-4 জন জাহান্নামে এসছে, এবার জান্নাতীরা কি প্রশ্ন করবে সেই কথাটা আল্লাহ বলে দিচ্ছে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। হে জাহান্নামীরা, কেন এলি? কেন মার খাচ্ছিস? কি করেছিলিস বল? তোর অপরাধটা কি ছিল বল? এবার জাহান্নামীরা সেদিন 4টি উত্তর দেবে। কটা? জোরে বলেন। এদিকে মার পড়ছে আর ওদিকে কথা বলছে, মারও চলছে, পিঠে হাত চাপড়াচ্ছে আর কথা বলছে। কি কথা বলবে? কোরআন শোনাচ্ছে। জাহান্নামীরা প্রথম বলবে, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাই রে ভাই, টাকা ছিল, পয়সা ছিল, জমি ছিল, সম্পদ ছিল, বিবিটা ভালো ছিল, বংশ ভালো ছিল, শুধু নামাজ না পড়ার কারণে ফেঁসে গেলাম। কিসের কারণে? জোরে বলো।
নামাজ না পড়ার কারণে ফেঁসে গেলাম। জলসার দিনে 5 কেজি গোশ, একটা মুরগির ডিম, বড় এরকম ব্রয়লার মুরগি কিনে 50 জন লোক খাবে। সকাল থেকে বাজার হলো, সন্ধ্যা থেকে রান্না শুরু হলো, এখনো গিয়ে দেখো সব বাড়িতে কিছু কিছু বাড়িতে রান্না চলছে। হ্যাঁ না না বলেন, রান্না হচ্ছে, খাওয়া হচ্ছে, আত্মীয় স্বজন এসছে, বেইবিন এসছে, সবার সঙ্গে তহরম মহরম হলো। আর এশার নামাজে মসজিদে গিয়ে দেখি ইমাম সাহেব আর করিম চাচা, সত্তার চাচা 12 জন। কজন? 4 জন। আসল সত্য কথাটা ক্যামেরার সামনে বলে দিয়েছে। দেখুন, আর জলসায় আমাদের সেই আকরাম ভাইয়ার সব ছেলেরা তো আনছিল, আসতে দেয় না, মেয়েরা বুক খুলিয়ে এই সরে যাও, সাইড দেবো। কি বুঝলেন? থেকে থেকে হুজুর হুজুর ঢুকছে, বলছে কোথাকার হুজুর? আমরা তো আজকের হুজুর। কারোর বুকে ওন্না নাই, সব বনাস, বুকে ওন্না নাই, বুক খুলে। আর মেয়েদের ঠান্ডা লাগে না? মেয়েদের ঠান্ডা আছে নাকি? ইয়ং মেয়েদের কোনো ঠান্ডা নাই। যত ঠান্ডা পারদ পড়বে ওদের শরীর আরো হিট হবে, হট হবে। বুকে ওন্না নাই, গায়ে শুধু একটা গেঞ্জি পরে খালি জলসা করছে, খালি বলছে নাম্বার নাম্বার নাম্বার। তো সব পোস্টার নাম্বার মেরে দে না, কেন আর বেকারে সর্বনাশ করছিস? 2 দিন পরে আমার মনে হয়, আল্লাহ ভালো জানে, আন্দাজে কথা বলা ঠিক নয়, যা দিনকাল চলে এসেছে, ইয়ং মেয়েরা তাদের গেঞ্জির সামনে আর পিছনে ফোন নাম্বার দিয়ে লিখে রেখে দেবে। কি বুঝলেন? যে এটা সরকারি মাল, খালি চালাও। ছি 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 ছি। মুসলমানের মেয়েরা এরকম বেপর্দায় জলসায় ঘোরে। আমি কালকের হলদিয়ায় বলে এসেছি যে আপনারা জলসা করছেন করুন, মেয়েদেরকে বেপর্দা করাবেন না। হ্যাঁ, দুটো একটা খাবারের দোকান, কিতাবের দোকান, এটা বসাটা অস্বাভাবিক না, কিন্তু একটা মেয়ে জলসার দিন হিজাব পরবে না, বোরকা পরবে না, মাথা ঢাকবে না। আল্লাহ হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, জলসার দিন মেলায় লোক, জলসায় লোক বসে আছে, 5000 টাকা খরচ হয়ে গেছে জলসার দিন। শেষে কুটুম আরো আসছে, আরো আসছে, আরো আসছে, শেষে আর গোশ নাই, ডালে পাইডাল দিয়ে ঝাড়ু দিয়ে খাই দেয়। হয় কি হয় না? আর মসজিদে আসার সময় কজন? 4 জন। ধলাই খাবে না? খাবে না। তুমি আমার 300 টাকা কেজির গোশ খাবে, মুসারির ডাল খাবে, বড় ব্রয়লার মুরগি খাবে, পুকুরের বড় রুই মাছ খাবে, আর নামাজটাকে পড়বে। তুমি তো জলসার দিন এসছো শুনবে বলে, মুরগি খেয়েছো, আবার বলছে আমার সুগার। কি বুঝলেন? আমি নিরামিষ, নিরামিষ বলে মুরগি খাচ্ছি, খেয়ে চলে গেলে। আর মসজিদে 4 জন। আল্লাহর ফেরেশতাদের আল্লাহ বলছে এই মালগুলো চিনে রাখ, সব মালগুলো চিনে রাখ। আপনাদের বলছি না ভাই, আপনাদের বললে আমার আবার খবর আছে। কি বুঝলেন? আর যে খারাপ রাস্তা ছুট থেকে মুখ পড়ে ফেটে থাকবে, নাক মুখ ফেটে বার হওয়া যাবে না। একে গোলাবাড়ি এলাকা, খুব ভালো মানুষ, আল্লাহর ওলির দেশ, এখানে খুব সাবধানে আমার হিসেব করে কথা বলতে হবে। কি বুঝলেন? তো জান্নাতি ব্যক্তি, আমরা জান্নাতে গিয়ে দেখতে পাচ্ছি একদল লোক খুব মার পড়ছে। তখন জাহান্নামীরা জান্নাতি লোকেরা জিজ্ঞাসা করছে, এই জাহান্নামীরা কেন মার খাচ্ছে, কি করেছিস রে? তখন 4টে উত্তর দেবে। প্রথম কি? ওয়ালাম নাকুনু তুইমুল মিসকি ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাইরে, জানাজার নামাজ মিস করতাম না, জলসায় বসে সুবহানাল্লাহ, মসজিদে জামাত হতো না, টাটকা বলে দিল। 4 জন নামাজ পড়তো, 5 জন নামাজ পড়তো। আর জলসায় গিয়ে আখেরি মোনাজাতের সময় লাইন দিয়ে কাতারে বসে যেতাম। সব ছিল রে ভাই, নামাজ ছিল না। নামাজ যদি থাকতো আমাদের, ধোলাই আমরা খেতাম না। দ্বিতীয় কথা, জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনদেরকে আমরা কখনো খাদ্য খেতে দিতাম না। 3 নম্বর হলো ওয়াকুন্না নাখুদু মাআল কাইদিন, আমরা দিন রাত সমালোচনায় লিপ্ত থাকতাম। চায়ের দোকানে বসলে, মোড়ের মাথায় বসলে, আড্ডায় বসলে, ইমাম সাহেব এই করেছে, মুফতি সাহেব এই করেছে, অমুক পীর সাহেব ওই করেছে, অমুক নামাজি লোকের এই করেছে, গীবত গিল্লায় ব্যস্ত থাকতাম সারা দিন। গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে নিজের জাহান্নাম নিজে কিনে ফেলেছি। আর
4 নম্বর হলো ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আর কিয়ামতের দিনে আমরা এদিনের কিয়ামতের দিনটাকে মিথ্যা মনে করতাম। 4টে কারণে ধোলাই খাচ্ছি। 1, নামাজ ছিল না। 2, মিসকিনদের খাদ্য দিতাম না। 3, সমালোচনায় লিপ্ত থাকতাম, গীবত করতাম। আর 4 নম্বর হলো আমরা বলতাম রে বাবা মরে গেলে মাটির সঙ্গে মিশে যাবে, যা হয় কবরে হবে বুঝে নেব, অন্ধকারের মার বাইরে আসবে না, ও মাটি চাপা দিলে লাশ পচে যাবে, কে মারবে কে বলেছে, এসব কথা বলতাম, যার কারণে ফেঁসে গেলাম। আল্লাহ বলবে ডাক মুফতি সাহেবের ডাক, পীর সাহেবের ডেকে আন, হাজি সাহেবের ডেকে আন, গাজী সাহেবের ডেকে আন, ইমাম সাহেবের ডেকে আন। যার ফুক তোর মাথায় পড়লে তুই মনে করতিস বরকত হবে, যার সাথে মুসাফা করে মনে করতিস জানটা ঠান্ডা হয়ে গেছে, যার বাড়িতে ডেকে নে মিলাদ করিয়ে মনে করতিস জান্নাতে চলে যাবি, আজকে কোথায় গেল তাদের ডাক? আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, ফামাতান ফাউহুম শাফাআতু শাফিঈন। এরকম বেনামাজি মিসকিনদেরকে খাদ্য দেয় না, গীবত গিল্লা করে, আর কিয়ামত বিশ্বাস করে না, এমন বেনামাজির জন্য কোনো সুপারিশকারীর সুপারিশ কোনো কল্যাণ হবে না। নামাজির জন্য হবে, আমাদের জন্য হবে, জলসা শোনা লোকদের জন্য হবে, কোরআন ওয়ালাদের জন্য হবে, আলেমদের সোহবতে বসে থাকার লোকের হবে কি হবে না? জোরে বলেন হবে ইনশাআল্লাহ। আমরা কার সুপারিশে জান্নাতে যাব? বিশ্ব নবীর সুপারিশে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বিশ্ব নবীর সুপারিশ আমরা পাবো, ইমানদাররা পাবে, উম্মতরা পাবে, বেনামাজিরা পাবে না। তারা লোক খুঁজবে, কার ধরি বলতো, কার ডাকি বলতো, কোন পীর সাহেবের, এই পীর সাহেবের ফোন নাম্বার আছে, বক্তার হুজুরের নাম্বার আছে? দুনিয়ায় তো ফোন নাম্বার খোঁজো, আখরাতে মাল পাবে নাকি? চিনতে পারবে? জোরে বলো, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা। পারা নাম্বার 28, সূরার নাম মুমতাহানা, আয়াত নাম্বার 3, লাইন নাম্বার 6। কোরআন শোনাচ্ছে, লা তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন সন্তান সন্তানাদি এবং নিকট আত্মীয় কোনো কাজেই তোমার আসবে না। আর বাপ যদি একবার সামনে ছেলের পড়ে যায়, মুখটা ঘুরিয়ে নেবে, ছেলে বলে সেদিন পরিচয় করবে না। বললে হুজুর তুমি কি দেখেছো? পড়ে বুঝে তবে বলছি। পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 13, লাইন নাম্বার 8, আয়াত নাম্বার 31, সূরার নাম লুকমান। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াকশাউ ইয়াউমাল লা ইয়াজজি আন লা ইয়াজজ। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াকশাউ। আল্লাহ পাক বলছে, হে বিশ্বাসী বান্দারা, বিশ্বাসী হে আমার মানুষ যারা, বান্দা যারা, তোমরা শোনো, কিয়ামত দিনকে ভয় করো আর বিচারের দিনকে ভয় করো। লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইয়া। বাপ সেদিন ছেলের কোনো কাজে আসবে না, ছেলে সেদিন বাপের কিয়ামতে সামান্য কাজে সেদিন আসবে না। মা ভাই সবাই শুধু ছুটবে, সবাই খালি পালিয়ে যাবে। বললে পালানোর কথা কোথায় এলো? কোরআন বলছে ওযু করে সূরা আবাসা খোলো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুই ইগনি। 30 পারা সূরা আবাসার 34, 35, 36, 37 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কিয়ামতের দিন তোমার কাছ থেকে ভাই তোমাকে ফেলে রেখে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি, মা জন্ম দেওয়া ছেলেকে ছুটে রেখে পালিয়ে যাবে। ওয়া আবিহি, পিতা তার সন্তানকে রেখে পালিয়ে যাবে। মানুষ মনে করবে বাপ গেল, ভাই গেল, সব যখন চলে গেল, আপন স্ত্রী কখনো ছাড়বে? কি মনে হয়? সংসার থেকে, বাপের সংসার থেকে আলাদা হয়ে গেছি, মাকে খেতে দিই না, ভাইয়ের সংসারে নাই, আমি খাবো, আমি খাটবো, আর আমি আর আমার বউ দুজনে, আর কোনো ঝামেলা হবে? হ্যাঁ না বলেন? সংসার থেকে লোক আলাদা কেন হয় বলেন? কথা বলে না কেন হয়? খাটবো আর খাবো, বাপের দেখবো না, মার দেখবো না, ভাইয়ের দেখবো না, বোনদের ঝামেলা নাই, কোনো সমস্যা নাই, 200 টাকা ইনকাম করবো, 200 টাকা খাবো।
এখন ঝামেলা আছে? বড় সংসার ঝামেলা বেশি। ইনকাম করলে বোনের দাও, ভাইয়ের দাও, ছোট ভাইটার ডাক্তার দেখাও, মার কখনো গ্যাসের ওষুধ কিনে দাও, বাপের কখনো ওই প্যারাসিটামল কিনে, কত রকমের জ্বালা। বাবার সংসার আলাদা করে না, কোনো ঝামেলা নেই। আর ঝামেলা আছে? আল্লাহ বলছে এই তোর হিসাব তো খুব পাকা। কি বুঝলেন? ভাই চলে গেছে, মা চলে গেছে, বাপ চলে গেছে, তুই মনে করছিস তুই আর তোর বউ না? তুই আর তোর বউ? স্বামী ডেকে বলবে বিবি কত ভালো বেঁচেছিলিস, দেখো সেই সব ছবি আছে না নাই বলো ফোনের গ্যালারিতে, ফোনের স্ক্রিনের উপরে। বয়স্ক লোক আর কি দেখাবো, গলাটা জড়িয়ে ধরে বিবির ছবি নিয়ে ফোনে রেখে দিয়েছে। পাড়া ছেলেরা বলছে মেয়েটা কেড়ে, বলছে আমার বউ, বুকে হাত চাড়ছে, আমার বউ। কি ভালোবাস তুরুলাভ, কি বুঝলেন? বিশাল ভালোবাস। বউয়ের ছবিটা সামনে গ্যালারিতে ডিসপ্লের উপরে ভাসছে, কারণ বিবি ভালোবাসে স্বামীর, স্বামী ভালোবাসে বিবি। ওরে এসব ভালোবাসা দুনিয়ারও ভালোবাসা, স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ কারো, জোরে বলেন, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে পৃথিবীতে কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কেউ কাছে আসে না, বিনা স্বার্থে পৃথিবীতে কেউ ভালোবাসে না। বাসে যে জামাইয়ের টাকা বেশি, শ্বশুর বাড়ি গেলে তার সম্মান বেশি। শ্বশুর বলবে যেতে পারবে না, শাশুড়ি বলবে 15 দিন থাকো, শালাগুলো বলবে 1 মাস থাকো, বলবে না? বলবে না? আরে হ্যাঁ না বলেন না? আর বোনাই বা জামাই যদি টাকা নেই, খালি বলছে ও আজকের এসছে তো, কালকে দুপুরে গোশ খাইয়ে মাল পার করে দাও, পার করে দাও। ঝামেলা কে রাখবে? যে জামাইয়ের টাকা বেশি, শ্বশুরের কাছে সম্মান বেশি। যে ছেলেটা ইনকাম বেশি করে, মা কিন্তু তার আদর অন্যরকম করে, করে না? করে না? জোরে বলো। যে ছেলে টাকা বেশি ইনকাম করে সংসারে দেয়, বাপ ছেলে ভুল বললো ঠিক আছে, ঠিক আছে, ঠিক, বড় ছেলে ঠিক বলেছে। বড় ছেলে কিন্তু মাসে মাসে মোটা মোটা মাল দিচ্ছে, যা বলবে ঠিক। কি ভাই, হ্যাঁ কি বলে, কি বলে না? কারণ এগুলো পৃথিবীতে স্বার্থের জন্য হয়। কবি কি বলছে? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে পৃথিবীতে কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে পৃথিবীতে কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া যিনি ভালোবাসেন তিনি আমার মা, স্বার্থ ছাড়া যিনি ভালোবাসেন তিনি আমার মা। নারাই তাকবীর। স্বামী ডেকে বলবে স্ত্রী বিয়ে করার পর থেকে কোনোদিন আলাদা বিছানায় ঘুমাই নাই, আমি ছোট্ট একটা খাবার কিনে এনেছি আইসক্রিম, হাফ খেয়ে তোর হাফ দিয়েছি, আমি ছেঁড়া লুঙ্গি পরে তোর ভালো শাড়িটা পরিয়েছি, তোকে ঘুরতে নিয়ে গেছি, তোর কোনোদিন কষ্ট দিইনি, তোর রান্না করতে কষ্ট হবে বলে গ্যাস আমি কিনে দিয়েছি, রোদে আমি কোনোদিন পুড়তে দিইনি, আমি সকালবেলা উঠে সংসারের সব কাজ করেছি, তোর শরীরটা যাতে ভালো থাকে 8টা-9টা পর্যন্ত ঘুম পড়িয়ে রেখেছি। যে বিবি কত ভালোবেসেছি, আজকে তুই আমার কাছে থাক, পালিয়ে যাস না। বিবি বলবে চিটিং বাস, সরে যাও, সাইডে হও, দুনিয়াতে স্বামী বলতে আমার কেউ তো ছিল না। দেখো কেমন ঝামেলা। এবার স্বামী গিয়ে যখন ভাই চলে গেল, মা চলে গেল, বাপ চলে গেল, বিবি যখন চলে গেল, আচ্ছা এগুলো যাবে কি যাবে না বিশ্বাস হয়? আল্লাহ বলছে এটা পীর সাহেবের ফতোয়া না, তবলিগ জামাতের ফতোয়া না, দেওবন্দীদের ফতোয়া না, ফুরবার পীর সাহেবের বক্তব্য না। এ বক্তব্য করেছেন যিনি আরশের মালিক হলেন তিনি। স্বামী চলে গেল, ভাই চলে গেল, আব্বা মা চলে গেল, বিবি যখন চলে গেল, এবার জন্ম দেওয়া সন্তানের সামনে গিয়ে বলবে ছেলে আজকের বল বাবা আমার কি হবে বল। কোরআন শুনিয়ে দিচ্ছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। 19 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইন, 90 নম্বর আয়াত, সূরার নাম শুআরা। কোরআন শোনাচ্ছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন
যত জমি সম্পদের মালিক, মালের মালিক হও না কেন, আর যত সন্তান ছেলে মেয়ে যাই থাকুক না কেন, এগুলো তোমার কোনো কাজেই লাগবে। জোরে বলেন, কোনো কাজেই লাগবে না। কি কাজে লাগবে? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, বিশুদ্ধ অন্তর, খাঁটি অন্তর, বিশুদ্ধ ঈমান, খাঁটি অন্তর, কলবে সালিম, পবিত্র অন্তর নিয়ে আমার কাছে আসবে যারা, আমি আল্লাহ শুনিয়ে দিলাম তারাই সেদিন জান্নাতি হবে। অন্তরের মধ্যে হিংসা, বিদ্বেষ, রিয়া, কোন রকমের যেন শয়তানি নোংরামি না থাকে, সবকিছু ছাড়বো বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। বাবাজিরা, আল্লাহরা, ভাইরা, পৃথিবীর দুনিয়াতে এসে যেন ধোঁকা খেয়ে না চলে যাই। তাহলে 4 নম্বর বলেছি ওয়াল মাসাকিন, মিসকিনদের পিছনে খরচ করতে আল্লাহ বলেছে। এখন মিসকিন কারা? যারা আমাদের বাড়ির সামনে সে কলেমা পড়ে ভিক্ষা চায়, এদের নাম হলো ফকির। এদেরকে কি বলে? ফকির। আর যাদের বাবা মারা যায়, মা মারা যায়, এতিম অবস্থায় থাকে, নাবালক অবস্থায়, তাদের নাম হলো এতিম। এখন মিসকিন কারা? মিসকিন হলো তারা খাবার মতো খাবার নাই, থাকার মতো ঘর নাই, প্রয়োজনের মতো পোশাক নাই, অথচ লজ্জা শরমে তাদের সেলফ রেসপেক্ট, পার্সোনালিটি এত বেশি যে তারা নিজের পেটে খাবার নাই, লজ্জায় বলতে পারে না, মুখ খুলতে পারে না, কিন্তু তার প্রয়োজন দিতেই হবে। ওর নাম কি? জোরে বলেন। মিসকিন। টাকা নাই, খাবার নাই, কিন্তু বলতে শরম করে, বলবো লোকের কাছে। পেটে ভাত নাই, পেটে ভাত নাই, কিন্তু মুখে হাসি আছে, আছে না নেই? বাড়িতে একটা টাকা নাই বাজার করা, কাউকে বলতে পারে না লজ্জায়, অথচ তার প্রয়োজন। এর নাম হলো মিসকিন। এই মিসকিনদের প্রতি ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদের ব্যাপারে যারা খাদ্য খেতে উৎসাহিত করতো না, এরকম মিসকিনদেরকে দিতে বলেছেন কে? আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে লিস্ট দিয়েছেন সূরা বাকারা 215 নম্বর আয়াতে, যে তুমি কাউকে দিয়ে কারোর পিছনে খরচ করে যদি তুমি জান্নাতি হতে চাও, এই নামগুলো বলে দিয়েছি, এদের পিছনে খরচ করো। তাদের পিছনে খরচ করব, বলুন ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর উপরে অনেক মানুষ আছে হক নষ্ট করে, করে কি করে না? আর ইমাম সাহেবদেরকে লোক মনে করে এরা হচ্ছে ভিখারি, প্রচুর মানুষ মনে করে এই আমাদের ইমাম সাহেব, আমাদের ইমাম সাহেব, দাওয়াত করে খাওয়াবো। রাত 10টার সময়, কালকের বিয়ে হবে মেয়ের, বিয়ের আগের দিন রাত 10টার সময় ফোন করে বলছে হুজুর আমার মেয়ের বিয়ে, ঠিক এরকম ভাষা বলছে, আমার মেয়ের বিয়ে। কোথায় বিয়ে বাবা? হড়খালি। কোথায় বিয়ে হবে? হড়খালি। ছেলেটা কি করে? ওসব তোমার শোনার দরকার নেই, ইমাম সাহেব শোনার দরকার নেই। তো কি ব্যাপার, ফোন করেছো কেন বাবা? কালকের জোহরের নামাজের পরে তুমি চলে আসবে, আমার মেয়ের বিয়ে তুমি পড়াবে। ইমাম চাকর? বলেন, ইমাম কি কাজের লোক নাকি মেথর, যে আমার পায়খানার চেম্বার ভর্তি হয়ে গেছে এসে মানলে চলে যাবে? আপনার বাড়ির মিলাদ, বাড়ির দোয়া, বাড়ির সওয়াব রেসানি, বাড়ির সমস্যা, বাড়ির মেয়ের বিয়ে, বাড়ির ঝামেলা, আপনি ইমামের কাছে দায়বদ্ধ আছে, আপনার তাকাদা আপনার। আপনি ঈশার নামাজটা মসজিদে পড়ুন, সবার সামনে ইমামকে ওরকম হুজুর এদিকে এসে, হুজুর কি ছাগল না পাবলিক সার্ভেন্ট? আপনি একজন ইমামকে বলছেন এদিকে এসো, ইমামকে আপনি বলতে শিখুন। প্রচুর মানুষ ইমাম সাহেব তুমি বলে, তুমি তুমি কি ভাই? ইমামকে আপনি বলুন, আপনি আপনি আপনি। ঈশার নামাজ পড়ে সবাই চলে গেছে, ইমাম সাহেবের কামরা আছে না? আছে না? নাই? হ্যাঁ না বলে না? ইমামের রুম আছে না মসজিদে? সিঁড়ির তলায় মানে রাখি, এটাই তো আমাদের সম্মান, সিঁড়ির তলায় থাকা মানে বিশাল সম্মান, এটা হচ্ছে আমাদের অবস্থা। ওখানে গিয়ে আসসালামু আলাইকুম হুজুর, ক্ষমা করবেন, সবাইকে বলতে বলতে ব্যস্ত ছিলাম, বলতে পারিনি। আগামীকাল আমার বাড়িতে একটা মূল্যবান কাজ, দোয়া হোক, খতম পড়া হোক, আর সবরেসানি হোক, আর মেয়ের বিয়ে পড়ানো হোক, বিয়ে ঠিক করে ফেলেছি, আপনার সঙ্গে মাশওয়ারা করতে পারিনি, দয়া করে
কিছু মনে করবেন না, মসজিদ থেকে কয়েকজন যাবে, জোহরের নামাজ পড়ে আপনি কি একটু যেতে পারবেন? আপনি একটু যেতে পারবেন এটা বলা কেমন? আর হুজুর আপনি আসবেন যাবেন, দুটো এক। একটা হচ্ছে অনুরোধ আর একটা হলো অর্ডার। একটা হচ্ছে অনুরোধ আর একটা হলো অর্ডার। আলেমকে, ইমামকে, সাধারণ আওয়াম একজন আলেমের অর্ডার দেওয়ার ক্ষমতা কবে থেকে পেল? যেদিন থেকে পেয়েছে সেদিন থেকে মুসলমানদের এই দুরবস্থা হয়ে গেছে। ইমামকে মনে করে মুরগি জবাই করার জন্য, ছাগল জবাই করার জন্য, মিলাদ করানোর জন্য। হুজুর বাড়িতে মিলাদ, দোয়া করে দাও। তুই দোয়া কি বলবি রে? দোয়া করে দাও। দোয়া করে দাও মানে কখন দোয়া করলে ভালো হবে সেটা ইমাম ঠিক করবে। নতুন ঘর চেপেছেন, কি করবেন তাড়াতাড়ি বলেন। নতুন ঘর চেপেছেন, কি করবেন বলেন? কি করবেন? মিলাদ দেবো, তাই তো? এই মিলাদ দেবো তো? কথা বলেন না। আজকের মিলাদ দেবো, হুজুর কোরআন পড়ে খতম পড়ে দোয়া করবে, আর কালকের ওই ঘরে নাপাক অবস্থায় শুয়ে থাকবো, গোসল করবো না, নামাজ পড়বো না, গান চালাবো, এলসিডি লাগাবো, কোরআন পড়াবো না, নোংরা ছবি দেখবো, ছবিতে ভিতরে দেয়াল ভরিয়ে দেবো, ওই ঘরের মধ্যে যত রকমের নোংরামি সব চলবে। পরে যখন ঘরের মধ্যে কোনো সমস্যা হবে, কি দোয়া করলো, আমার ঘরে ভূত যায়নি। আরে তুই তো নিজেই ভূত, তুই যাবে কিভাবে? নিজেই মাল ভূত হয়ে আস। ওই ভাষা বলছে ভূত যায়নি। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, কোরআনের একটা সূরা আছে যে সূরার নাম হলো সূরাতুল বাকারা, একদম সূরা ফাতিহার পরের সূরা। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ইলা আখির আয়াত। এই সূরা বাকারাটা কমপক্ষে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা সন্ধ্যার পরে পড়ুন, সকালবেলা পড়ুন। আপনি না পড়তে পারলে আপনার বাচ্চাকে শিখিয়ে এনে পড়ান, আপনার মেয়েকে পড়তে বলুন, আপনার স্ত্রীকে পড়তে বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত হবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই সূরাটি তেলাওয়াত হবে, জিন খবিস দুষ্টু জিন এই বাড়িতে উকি পর্যন্ত মেরে দেখবে না। নারাই তাকবীর। আর যেদিন ঘর চাপার মিলাদ হবে, রান্না করতে করতে শুশুর করে বিড়ি টানছে, এমাল আছে না নাই? যারা মিলাদ শুনতে গেছে, সকাল থেকে কেউ নামাজ পড়েনি, ফজরের নামাজ পড়েনি, পেশাব করে পানি নেয়নি, মিলাদে যেই বলছে রব্বানা, 200 লোকের আইটেম 300 লোক ওভার হয়ে গেছে। বাড়ির ইমাম সাহেব বলছে হুজুর তাড়াতাড়ি মিলাদটা খতম করে দাও, আজ লম্বা দোয়া করো না, পাতা শেষ, এখনো মাল আসছে। তাস খেলতে বলছে চল 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 চল, সলেমানের বাড়ি মিলাদ হচ্ছে, খেয়ে আসবো চল। হ্যাঁ, বড় বড় গোশ, কি হারামি দেখেছে, বিনা দাওয়াতে মাল কোঁত কোঁত করে খেয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিনা দাওয়াতে যারা খেতে আসে, চোর হয়ে ঢুকলো আর ডাকাত হয়ে, জোরে বলেন, বার হলো। চোর হয়ে ঢুকলো, ডাকাত হলে বার হলো। বিয়ে বাড়িতে মেয়ের বাপের সঙ্গে ছেলের বাপের কথা হয়েছে, ও ভাই আমার বংশটা খুব বড়, আমরা ফেরাউনের বংশ, কি বুঝলেন তো? কতজন আসবে? 120। কজন আসবে? মেয়ের বাড়িতে ছেলের পক্ষ থেকে 120 জন আসবে। 120, সর্বনাশ, কি বড় বংশ আল্লাহই জানে, কি বুঝলেন? আর হিসাব করে বিয়ের দিন যেতে যেতে গুনতে গুনতে 180 হয়ে গেছে। 180 তো 180 হয়েছে, তুই সকালবেলা ফোন করে বলবি না মেয়ের বাপকে যে ভাই কিছু মনে করো না, বলতে বলতে একটু বেশি বলে ফেলেছি, তো 60 জনের জন্য এক্সট্রা রান্না করো। বলা উচিত ছিল কি ছিল না? 120 জন বলে 180 জন চলে গিয়েছে। 120টা ডিম, মাংসের পিস 2 পিস করে 120 করেছে, সবকিছু ক্যাপাসিটি 120। 180 জন গেলে অপমান করা হলো না, হলো না? যদি বলেন, এ তো একেবারে জুলুম করে হারামির মতো হারাম খেয়ে চলে আসলো। এসে তার পরের দিন মেয়ের বাপকে বাড়িতে এনে ডেকে যে খাওয়ানোটা সুন্নাত ছিল, ওটার নাম হচ্ছে ওলিমা। ওলিমাটা সুন্নাত ছিল। আমরা মেয়ের বাড়িতে গিয়ে খেয়ে আসি,
ছোট লোক কোনোদিন মেয়ের বাপকে ডেকে খাওয়াই না, কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেদিন তিনি বিয়ে করেন, নিজে খাসি জবাই করে 300 সাহাবাকে তিনি হুজুর পাক সাল্লাম খাইয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা মেয়ের বাড়িতে খেয়ে আসলাম, কিন্তু মেয়ের বাপকে সেদিন বলে আসার দরকার ছিল না যে বেই বা ভাই খেয়ে গেছে 120 জন, অত ক্যাপাসিটি আমার নেই, আপনারা তো 50টা লোক যাবেন। এটা ওলিমা, এটাই বরকত ছিল, এটাই সুন্নাত ছিল। সুন্নাত ছেড়ে দিয়ে 150 লোক খেয়ে এসে বলে হুজুর দোয়া করে দাও, হুজুর খুতবা পড়ে দাও, তোমার খুতবার দোয়া হচ্ছে, রব্বানা যালামনা, আল্লাহ মেয়েটাকে ছেলেটাকে বরকত দাও, তাদের সংসারে শান্তি দাও, আল্লাহ তাদের ভালো ভালো সন্তান দান করো। ইমাম সাহেব 3 মিনিট কেঁদে দোয়া করলো। ইমাম সাহেবের ধারণা ছিল বিয়ে পড়িয়েছি মানে অন্তত মিনিমাম 500 দেবে, এক তো 3000 টাকা মাইনে। ইমাম সাহেবের কত টাকা মাইনে আপনাদের ইমামের? 8000। বাহ মাশাআল্লাহ, খুব খুশি হলাম। 4000 5000 টাকা মাইনে। ইমাম সাহেবের দোয়া করানো হয়ে গেল। বিয়ের পরে ইমাম সাহেব বসে আছে কাকের মতো চেয়ে। এবার ছেলের বাপ বলছে খেজুর বার করো, খরমা দাও, বরকত আছে। ইমামের বরকতটা কবে দেখবে বলো? ইমাম যে দোয়া করলো তোমার ছেলে তোমার মেয়ের জন্য কমপক্ষে 500 টাকার নোট একটা হাতে গোপনে দিয়ে দরকার ছিল মাওলানা, আপনি ছেলে এবং মেয়েটার ইজাব কবুল করালেন, বিয়েটা পড়িয়ে দিলেন, তাদের বরকতের জন্য দোয়া করলেন। আপনি 500 টাকা রাখুন, বেশি দিতে পারলাম না। এটা পারিশ্রমিক নয়, এটা ছিল হাদিয়া, এটা ছিল খুশি মনে। এটা পেলে ইমাম সাহেবের অন্তর থেকে দোয়া হতো, তোমার 6 মাস পরে মেয়ে আর ঘরে কেঁদে এসে ঢুকতো না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বলছে হুজুর খুব সময় কম, আসরে গিয়ে দেখা করব। তুই নামাজ পড়িস, তুই আসরে মসজিদে যাবি? বলছে হুজুর সময় নাই, আপনি আসুন, বিয়ে পড়ানো হয়ে গেছে, পয়সা দেয়নি। বলছে আপনি আসুন, আসরে গিয়ে দেখা করব। এখন কোন আসরে? এই 2025 আসরে না 2027 আসরে? মাল বলে নাই, ও যাবেই না মসজিদে, চিটিং বাস। ও বলে দিয়েছে আসরের সময় মসজিদে গিয়ে দেখা করব। এইরকম ধাপ বাবাজি আলেমদের সাথে কতদিন চালাবেন বাবাজিরা, আল্লাহ ভাইরা। তাই শুনিয়েছি প্রথমে আলেমদের সোহবতে থাকবো বলি ইনশাআল্লাহ। কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনে সূরা মুলকের যে 2টি আয়াত শোনালাম, 3 নম্বর আয়াতে আল্লাহ পাক, তার 6 নম্বর আয়াতে আরো মারাত্মক কথা সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক বলছেন। কি বলছেন? ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিইসাল মাসির। আচ্ছা, এই ঘর চাপার নিয়মটা বলে দেবো? হ্যাঁ না বলে না? নতুন ঘর চাপা, নতুন দোকান উদ্বোধন, নতুন গাড়ি ফাড়ি কিনে যারা এইসব মিলাদ প্লাদ করে, সিস্টেমটা বলে দেবো কি? সহ্য হবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন। নতুন ঘর চেপে, নতুন গাড়ি কিনে, নতুন দোকান উদ্বোধন করে, নতুন কারখানা উদ্বোধন করে, আমাদের অনেকের ধারণা ইমাম সাহেব এসে 1 খতম পড়ে মিলাদ করে দিলে আমার বরকত কখনো শূন্য হবে না। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, যদি নতুন ঘর চাপেন, যদি নতুন গাড়ি কেনেন, যদি নতুন কারখানা উদ্বোধন করেন, যদি নতুন দোকান করেন, আগে আব্বাকে বলবেন, আগে মাকে বলবেন। মা থাকবে একদিকে, আব্বা থাকবে একদিকে। পাড়ার এতিম বাচ্চা কারা আছে, বিধবা মা কারা আছে, তাদেরকে দাওয়াত করবেন। যোগ্য ইমাম সাহেবকে দাওয়াত করবেন, সম্মানের সঙ্গে বসিয়ে দেবেন, এতিম মিসকিনের হাতে খাবার তুলে দেবেন। আপনি ওযু করে কোরআন শরীফের যা জানেন তাই পড়বেন, আপনার স্ত্রীকে কোরআন পড়তে বলবেন। মাদ্রাসার 1-2 এতিম এনে ওই দোয়ার মধ্যে শামিল করিয়ে দেবেন। আর দোয়া করার সময় আপনার আব্বাকে বলবেন, আব্বা জান যাই জানুন তাই বলুন, মা তুমি যা জানো তাই বলো। আব্বা যখন হাত তুলবে নতুন ঘরের কোণে বসে, মা যখন হাত তুলবে নতুন দোকানে বসে, নতুন ঘর করে, আব্বা মায়ের চোখের পানি অন্তর থেকে কান্না হবে। ওটা ভেজাল পানি না, ওটা টাকার পানি না, ওটা মানির পানি না, ওটা কোনো নকল পানি না। আব্বা জান যখন বলবে রব্বানা, ছেলে কষ্ট করে দোকান করেছে, ছেলে কষ্ট করে ঘর বানিয়েছে, আল্লাহ গো আমার ছেলের উপরে তুমি বরকত দাও। নবী বললেন সালাসু দাওয়াতুন মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না, 3 জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হবে, কোনো রকমের সন্দেহ নাই। তার মধ্যে প্রথম হচ্ছে দাওয়াতুল
ওয়ালিদ, বাপ মার দোয়া সন্তানের জন্য। 2 নম্বর মাজলুমের দোয়া। 3 নম্বর মুসাফিরের দোয়া। ওরে দোয়া নিয়ে যদি ঘরে নতুন ঢুকতে চাও, আগে তুমি বাপকে দোয়ার মজলিসে হাতটা তুলতে বলো, মাকে হাত তুলতে বলো। নতুন দোকান করে সবার দাওয়াত করেছে, মিলাদ হচ্ছে, খালি বাপ মা দোয়ার মজলিসে নাই। এ দোয়া প্যান্ডেলের উপরে ওঠার সম্ভাবনা নাই। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, ওই ঘর চাপার সময় আব্বা আম্মাকে দাওয়াত করে, এতিম মিসকিনকে দাওয়াত করে, আর নিজে 1 খতম কোরআন পড়বেন। বলে ইনশাআল্লাহ। নিজে ক খতম কোরআন? জোরে বলেন। 1 খতম। বললে হুজুর আমি তো কোরআনই জানি না, তা খতম করব কি করে? হ্যাঁ বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, সূরা ইখলাস জানা আছে না নাই? জোরে বলেন। উলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা জানে না, জানেন না বলুন। এটা জানি কারা কারা? একটু হাত তুলি, নারাই তাকবীর। সর্বনাশ, এতগুলো লোক কোরআন জানে? বাবা, মাশাআল্লাহ। সূরা ইখলাস 3 বার পড়লে ক খতম? জোরে বলো। 1 খতম। নিজের ঘরে, নিজের দোকানে বসে সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ 3 বার পড়ুন। বউকে বলবেন, এই বউ পড়া কত? ছেলের বলবেন 1 খতম, মেয়ের বলবেন 1 খতম, ভাইয়ের বলবে 1 খতম। আব্বা আম্মা পড়ো, আর দোয়া করবে মা, দোয়া করবে আব্বা। ওই বাড়িতে আল্লাহর রহমত বরকতটা হবে। নিজে কোরআন পড়ে না, সকাল থেকে গাঁজা টেনে, বিড়ি টেনে, সকাল থেকে নাপাক অবস্থায় গোসল নাই, দোয়ার সময় রুমাল শিকনি মোচা মাথায় চালিয়ে দিয়ে বলছে হুজুর ছেড়ে দাও, ছেড়ে দোয়া করো। আমি দেখলাম বড় কারখানা, 10টা মেশিন চলবে। এখন যদি ভালো করে একটা দোয়া পিছিয়ে করতে পারি, মিনিমাম 2000 ঝাড়বো। কি বুঝলেন? একদম টেনে দোয়া করে দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমার বাপ মার দোয়াটা আল্লাহর কাছে প্রথমে অগ্রাধিকার পাবে। লা শাক্কু ফিহিন্না, এ ব্যাপারে কোনো ডাউট নেই। আমার নবী বলে দিয়েছে, সেটা তুমি মানতে পারলে না? না, সেটা মানতে পারলে না। প্রচুর মানুষ আছে নতুন গাড়ি কিনে হুজুরকে গাড়িতে বসিয়ে বলে, হুজুর স্টার্ট দিয়ে শুরু করে দাও। কেন? কারণ ইমাম সাহেবরা, হুজুররা গাড়িতে বসে স্টার্ট দিয়ে দোয়া করে দিলে ও গাড়ি অ্যাক্সিডেন্ট, জোরে বলেন, ও গাড়ি অ্যাক্সিডেন্ট, সকলে বলেন, হবে না। ইমাম সাহেব হুজুরের হাতের চাবিটা প্রথম পিকআপটা পাকালে অ্যাক্সিডেন্ট হবে না। তাই যদি হতো, তাহলে ইমাম সাহেব, বক্তা সাহেব, আলেমরা রোড অ্যাক্সিডেন্টে মরে কেন? কি ভাই, মরে কি মরে না? আলেমদেরকে ডাকুন, কিন্তু দোয়াটা আপনি নিজেই করবেন না, নিজেই চাইবেন না। নিজের কান্না সবসময় নিজে কাঁদতে শিখুন। সারা জীবন আমরা ভায়া করে, ভাড়া করে লোককে এনে কাঁদালাম। কোরআন শুনিয়েছে, কাঁদতে যদি হয়, চাইতে যদি হয়, বলতে যদি হয়, নিজে কাঁদো। নিজে কাঁদবো। নিজের কান্নাটা সবচাইতে সহজ। আচ্ছা, প্রথমেই বলেছি, আর একবার বলছি, একটু সকলে নড়ে চড়ে সামনের দিকে আসুন আর জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। ফাঁকা জায়গাগুলো একটু আসুন, জানি ঠান্ডার সময় বসলে উঠতে হবে, একটু আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাঁদার সবচাইতে উপযুক্ত সময় কখন জানা আছে? কাঁদার সবচাইতে উপযুক্ত সময় হলো শেষ রাত্রিবেলা। নারায়ে তাকবীর। আর আমরা কি করি? দিনের বেলা হুজুরের পাশে, হুজুর বাঁচাও, এত কান্না কাজে হুজুরের বউ ছাদের মধ্যে নেমে, কি আছে, কি মা মরে গেছে? বলছে না না, হুজুরের কাছ থেকে দোয়া নিতে এসেছি। কি করতে এসেছি? দোয়া নিতে এসেছি। আল্লাহ পাক বলছে, নবী সত্য জিনিসটাকে উম্মতের সামনে পেশ করো। দোয়া নিতে হুজুরের কাছে নয়, বরং আজ থেকে নিয়ত করি দোয়া নিতে মসজিদে যাব বলি ইনশাআল্লাহ। ওটা কোন টাইম? শেষ রাত্রিবেলা। টাইমটা কখন? তাহাজ্জুদে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত
তাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আই ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। 15 পারা 8 পৃষ্ঠা 13 লাইন 78 নম্বর আয়াত সূরা বানী ইসরাইল। আল্লাহ পাক বলছেন, নবী আপনার উম্মতের জন্য আমি আল্লাহ এই নামাজটাকে অতিরিক্ত বানিয়ে দিলাম, নফল বানিয়ে দিলাম। সকলে ঘুমাচ্ছে, ওদের সমস্যা নাই, ওদের সংসারে অভাব নাই, ওদের দুঃখ কষ্ট নাই, কিন্তু তোমার কষ্ট বেশি, তোমার ছেলে বিপদে, তুমি আছো মুসিবতে, তুমি রাত্রেবেলা উঠো। কোন সময়? শেষ সময়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন 16 নম্বর আয়াত, সূরার নাম সাজদা। আল্লাহ পাক বলছে, রাত যখন গভীর হবে তোমার পিঠটা, তোমার চেহারাটা অটোমেটিক বিছানা থেকে আল্লাহর জাহান্নামের ভয়ে আল্লাহর জান্নাতের আশায় উঠে যাবে। উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়ো, আর নামাজ পড়ে সিজদায় গিয়ে কেঁদে তুমি আল্লাহকে বলবো ইনশাআল্লাহ। জোরে বলেন। দোয়া নিতে হুজুরের বাড়ি, দোয়া নিতে বক্তার বাড়ি, দোয়া নিতে ইমাম সাহেবের কাছে গিয়ে পায়ে পড়ি, কিন্তু আমাদের সৃষ্টিকর্তা মালিক যিনি, দোয়া ডাইরেক্ট শোনে যিনি, তার কাছে আমরা চাইতে পারি না। কেন পারি না? আমি গুনাহগার, আমি পাপিষ্ট, আমি দাড়ি চাচা, আমি হারামখোর, আমি সুদখোর, আল্লাহ মনে আমার ঝেড়ে ফেলে দেবে, আল্লাহ দোয়া নেবে না। না বন্ধু না, পাপী বান্দা যখন নিজের ভুলটা বুঝতে পেরে নিজে যখন কাঁদে, এই গুনাহগারের হাতটা আমার আল্লাহ বেশি পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর গুনাহগারের হাতটা আল্লাহ বেশি পছন্দ করে, কে বলেছে বলো তো? কোরআন শোনাচ্ছে, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 53 নম্বর আয়াত সূরা জুমার। আল্লাহ বলছেন, নবী বলুন, ইয়া ইবাদি, ও আমার বান্দা, বান্দা হব ইনশাআল্লাহ দোয়া করার জন্য, পাপী পাপ ক্ষমা করার জন্য। পাপী হয়ে আছি পৃথিবীতে, এই পাপটা যদি ক্ষমা করাতে চাই তো শর্ত হচ্ছে আগে তোমাকে বান্দার মধ্যে শামিল হতে হবে। কার মধ্যে? ফর্ম ফিল আপ করলে তবে তো মাল রেশন পাওয়া যাবে। রেশন কার্ড না থাকলে রেশন আসবে? হ্যাঁ না বলে না? ঘর এসছে, এখন সব ঘর দিচ্ছে না পাড়ায়? দিচ্ছে কি দিচ্ছে না? ঘর দিচ্ছে। আপনার ঘরের সামনে দাঁড়িয়ে, ঝুবড়ি ঘর, মাটির ঘর, ঝরঝর করে পানি পড়ে, পিছনে ত্রিপল দেওয়া, ওর সামনে এরকম হেসে ছবি তুলতে হবে না মুখটা কাঁদো কাঁদো করে? তাড়াতাড়ি বলে কি করে ছবি তোলার সময়? হ্যাঁ, কে মুখটা যেন মা মরে গেছে, কি বুঝলেন? হ্যাঁ, ওই জন্য তো রাজনীতি করি আমরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, ঘর হবে, আখিরাতে ঘর পাবে। যারা দুনিয়ায় ঘর কেড়ে নিচ্ছে আল্লাহ তাদের ঘর দেবে না। যারা দুনিয়াতে ঘরের জন্য আবেদন করে, ঘরের সামনে মনটা খারাপ করে দাঁড়িয়ে আছে, যেন ওর কোনো পৃথিবীতে ঘর নাই, মাটির ঘর, টিনের ঘর, এলবেস্টারের ঘর, কি ভাই হয় কি হয় না? ঘরের সামনে দাঁড়িয়ে ছবি তুলে আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, তারপরে ওই কি বুঝলেন ব্যাংকের অ্যাকাউন্ট, ওটা জমা দিয়ে ঘরের আবেদন করতে হয়। তবে প্রথম কিস্তির মালটা, এই যে বললেন 10,000 দিলে তবে পাওয়া যায়। আল্লাহ বলছেন, তুমি বলছো যে বান্দা আমি তোমার ডাকছি, তুমি সাড়া দিচ্ছ না, দোয়া কবুল করছো না, ক্ষমা করছো না, এটা দিচ্ছ না, সেটা দিচ্ছ না। তো আমার কাছে চাওয়ার আগে যে শর্ত ছিল, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তুমি যে নিজের নাফসের উপরে জুলুম করেছো, তুমি যে গুনাহগার, তুমি যে পাপী, তুমি যে আল্লাহর কাছে একজন মুজরিম, আগে তুমি নিজেকে কি বান্দা বলে স্বীকার করেছো? বলো।
তুমি দোয়া করতে এসছো, দোয়ার মজলিসে এসছো, খানার মজলিসে এসছো, সোয়াব রেসানিতে এসছো, কবর জিয়ারত করতে এসছো, ওই হুড়ুম কোম্পানি হুড়ুড় করে কবরখানে চলে গেলাম, সব রাতে হুড়ুড় করে মসজিদে ঢুকে গেলাম। কিন্তু আগে আমাকে প্রমাণ করতে হবে আমি বান্দা। কথা বুঝে এসছে বাবাজি? আমি যে দোয়ার মজলিসে গিয়ে পাইকারি দোয়া চালিয়ে দিচ্ছি, আমি যে দোয়ার মজলিসে গিয়ে সবার সাথে হাত তুলে পিছনে আমিন আমিন করে চোখ থেকে পানি ফেলছি, আল্লাহ বলছেন শর্ত ছিল প্রথমে তোমাকে বান্দা হতে হবে। কি হতে হবে? জোরে বলেন। বান্দা। বান্দা কারা? আল্লাহর ইবাদতের মধ্যে পূর্ণাঙ্গ ভাবে শামিল হয় যারা, আল্লাহর বন্দেগী করে যারা, আল্লাহর ইবাদত দাসত্ব করে যারা, তারা বান্দা। বান্দা হওয়ার জন্য ঈমান আনার পরে তোমাকে প্রবেশ করতে হবে আল্লাহর ঘর মসজিদে। প্রবেশ করবো ইনশাআল্লাহ। আগে বান্দার মধ্যে শামিল হও, তারপরে অন্যায় করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, জিনা করে ফেলেছো, এবার বলো কি? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। পৃথিবী না জানুক আমি তো জানি কি পাপ করেছি, হায় পৃথিবী না জানুক আমি তো জানি কি পাপ করেছি, হায় আমারও পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার, দয়াময় তুমি ক্ষমা করে দিও আমার। বলেন আমিন। দোয়ার আগে নিজেকে তওবা ইস্তিগফার করবেন। শেষ রাত্রে তাহাজ্জুদে উঠে যারা কাঁদে, গুনাহের জন্য মাপ চায়, আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে দেবেন। বলুন